নমস্কার বন্ধুরা, জিএচসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব টমেটো দিয়ে আলু ফুলকপির ডালনা। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, দেখতে থাকো। তো এখানে আমি 3টে ফুলকপি নিয়েছি, একদম টাটকা ফুলকপিগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর শীতের সবজি বলতেই টাটকা সবজি। তো এবার আমি ফুলকপিগুলো কেটে নেব। তো ফুলকপি, আলু আর টমেটো আমি কেটে নিয়েছি। আমি এই সাইজ করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা পারলে এর থেকে ছোট বড় যে যার মতো কেটে নিতে পারো। তো এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম জল। প্রথমে আমি আলু আর ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। তো আমি আলু আর ফুলকপি দিয়ে দিলাম কড়াইতে। এবার একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দিয়ে দিলাম লবণ। তো ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিলে ভালো হয়, কারণ ফুলকপির ভিতরে ছোট ছোট পোকা থাকতে পারে। কিন্তু আমি বেছেই কেটে নিয়েছি, তবুও থাকতে পারে, তার জন্য একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। আর সেদ্ধ করে নিলে ফুলকপির একটা গন্ধ আছে, সে গন্ধটাও থাকে না। তো আমি হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেব। তো কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ঢাকনাটা তুলে নিলাম। তো আমার ফুলকপি আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে। তো এবার আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নেব। তো ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দেব। ফুলকপি আর আলু দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তো ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ। তো দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার ফুলকপিগুলো আমি নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। তো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো আলু আর ফুলকপি তুলে তারপর ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। তো আমি আলু আর ফুলকপি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার গ্যাসের ওভেনে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ফোড়নে জিরে। জিরে আমি অল্প করে দিলাম, কারণ ফুলকপি ভাজার সময় আমি জিরে দিয়ে দিয়েছি ভুল করে। তো এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। তো এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এইভাবে টমেটো দিয়ে আলু ফুলকপি ডালনা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। ফুলকপি সব ধরনের রেসিপি করে বানিয়ে খাওয়া যায় বন্ধুরা, সবাই জানো। তো আমি প্রথমে দিয়ে দিলাম লঙ্কা বাটা, তারপর দিয়ে দিলাম জিরে বাটা 2 চামচ, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। একটু জল দিয়ে দেব, মশলাটা যেন
পুড়ে না যায় কষাতে কষাতে। তো তারপর আমি এইভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি কিভাবে মশলাটাকে কষাচ্ছি। মশলা যত কষাবে যে কোনো তরকারি কিন্তু খেতে বেশি টেস্টি হবে, তো সবাই জানো। তো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটু হিংস দিলে কিন্তু খেতে আরও টেস্টি হবে। নিরামিষ যে কোনো রেসিপিতে একটু হিংস দিলে খেতে বেশি টেস্টি হয়। তো হিংস দিয়ে আবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো মশলাটা কষাতে কষাতে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি জল দেব না, এটা একটু মাখো মাখো হবে। তো জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো বন্ধুরা আমার আলু ফুলকপির ডালনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো এইভাবে ফুলকপি আর আলুর ডালনা রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। কালারটাও কিন্তু সুন্দর এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।